তো যাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড হওয়ার পরে অ্যাপিল করছেন এবং অ্যাপিল করার পর আপনাদের রিভিউ রিকোয়েস্টে চলে গেছে। তো এই অ্যাকাউন্টগুলো কিভাবে রিকভার করবেন সেই বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিও প্রথম অংশ দেখে বুঝে নিচ্ছেন যে আজকে আমি কী বিষয় নিয়ে আলোচনা করবো। হ্যাঁ বন্ধুরা, যাদের অ্যাকাউন্টে সাসপেন্ডেড হয়ে গেছে, সাসপেন্ড হওয়ার পর যারা অ্যাপিল করছেন এবং অ্যাপিল করার পর যাদের অ্যাকাউন্টে রিভিউ রিকোয়েস্টে চলে গেছে, তারা অ্যাকাউন্টটা কীভাবে রিকভার করবেন সেই বিষয়টা টোটাল আজকে এই ভিডিওতে আলোচনা করবো, ঠিক আছে। আর এই ধরনের সাসপেন্ড অ্যাকাউন্ট কিন্তু আপনি যখন অ্যাপিল করেন তখন কিন্তু আপনার কোনো তথ্য চায় না, অর্থাৎ কোনো ভিডিও সেলফি বা এনআইডি কোনো কিছু আপনার সাবমিট চাইবে না, অটোমেটিক আপনি অ্যাপিল করলে কিন্তু রিভিউ রিকোয়েস্টে চলে যাবে, ঠিক আছে। পাশাপাশি এই ধরনের সাসপেন্ড কেন হয় বা রিভিউ রিকোয়েস্টে কেন অটোমেটিক চলে যায়, তো সেই বিষয়টাও আজকে এই ভিডিওতে তুলে দেবো, ঠিক আছে। আরেকটা বিষয় আজকে কিন্তু আমি লাইভ প্রুফ আপনাদের দেখাবো অ্যাকাউন্টটা রিকভার করে, তাই বলতেছি ভিডিও কোনো অংশ টেনে দেখবেন না, ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তো এখন আমি সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। তো এখন আমি সরাসরি আমার মোবাইল ব্রাউজার চলে এসেছি এবং আমাদের যে অ্যাকাউন্টটা প্রবলেম সে অ্যাকাউন্টটা লগ ইন অবস্থায় রাখছি। তো মূলত এই অ্যাকাউন্টটা কীভাবে রিকভার করবেন এবং কী প্রসেসে কী কাজ করতে হবে সেই বিষয়গুলো মূলত আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে আপনি যে কোনো একটা ব্রাউজারে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। আমি দেখেন কিন্তু লগ ইন অবস্থায় রাখছি একটা ব্রাউজারে। এখন আমি কাজটা শুরু করব, ঠিক আছে? তো আপনাকে এখানে ২ থেকে ৩ টে স্টেপ পূরণ করতে হবে। ২ থেকে ৩ টে স্টেপ পূরণ করলে কিন্তু আশা করি আপনার অ্যাকাউন্টটা রিকভার হয়ে যাবে। তো ১ম কি স্টেপ সেটার জন্য আমি জাস্ট একটা লিঙ্ক ব্যবহার করব এবং এই লিঙ্কগুলো আপনারা কোথায় পাবেন সেটা আমি কিন্তু ভিডিও লাস্টে বলে দিব, ঠিক আছে? তো ১ম এ যে লিঙ্কটা আছে আমি জাস্ট এটা কপি করে নিলাম। কপি করার পরে এখানে জাস্ট আমি পেস্ট করে দিব। অবশ্যই আপনার ব্রাউজারে কিন্তু আপনার এই অ্যাকাউন্টটা লগ ইন অবস্থায় রাখবেন। তারপর লিঙ্কটা কিন্তু আপনি পেস্ট করবেন, ঠিক আছে? তারপর দেখেন এরকম ইন্টারফেস শো করতেছে এবং বলতেছে ইওর ফিডব্যাক। তো ইওর ফিডব্যাকে কিন্তু আপনাকে কিছু টেক্সট লিখতে হবে। এখানে কি টেক্সট লিখবেন? এখানে আপনার অ্যাকাউন্টটা যে সাসপেন্ডেড হয়েছে এবং সাসপেন্ড হওয়ার পর রিভিউ রিকোয়েস্টে পড়ে আছে, কোনো প্রকার রিভিউ দিচ্ছে না, অ্যাকাউন্ট ব্যাকও দিচ্ছে না বা ফুললি ডিসেবল করে দিচ্ছে না। তো এই বিষয়টা আপনাকে তুলে ধরতে হবে এবং আপনাকে এমনভাবে লিখতে হবে সেটা হচ্ছে আপনি কোনো প্রকার ভায়োলেশন করেন নাই বা কোনো প্রকার অবৈধ পোস্ট করেন না বা কোনো প্রকার আপনি কমিউনিটি গাইডলাইন ব্রেক করেন নাই। অযথা আপনার বিনা কারণে আপনার অ্যাকাউন্টে ভুলবশত আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ডেড হয়ে গেছে, ঠিক আছে? এটাই মূলত আপনাকে তুলে ধরতে হবে। তো এটার জন্য আমি একটা টেক্সট লিখে রাখছি, জাস্ট ওইটা কপি করে নিবো। তো দেখেন আমাদের কিন্তু টেক্সট লিখা আছে। এটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ইউজ করে নিতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনি লাস্টে কিন্তু আপনার অ্যাকাউন্টের নেম, প্রোফাইল লিঙ্ক এবং আপনার অ্যাকাউন্টের জিমেইল এটা যুক্ত করে দিবেন, ঠিক আছে? অ্যাকাউন্ট লিঙ্ক মাস্ট বি আপনি দেওয়ার চেষ্টা করবেন যদি আপনার কাছে থাকে। আর যদি অ্যাকাউন্ট লিঙ্ক আপনার সাসপেন্ড অ্যাকাউন্ট ব্যাক করতে না পারেন সেটা আমি কিভাবে বের করতে হয় সেটা আমি আপনাকে বলে দিচ্ছি, ওকে? তো আমাদের জাস্ট এটা কপি করা হয়ে গেছে। তো এখন এখানে আমি পেস্ট করে দিব। তারপর এখান থেকে আমি সেন্ডে ক্লিক করে দিব। তো সেন্ডে ক্লিক করবার দেখেন আমাদের কিন্তু ওইটা রিকোয়েস্ট সাবমিট নিচ্ছিল না। যদি না নেয় তাহলে সমস্যা নেই। তারপর আপনার ২-১ বার ট্রাই করবেন। আমি একবার ট্রাই করছি। আমার এটা কিন্তু নিচ্ছে না। এটা নিয়ে আপনার কোনো ঘাবড়াবেন না। কারণ এই সাসপেন্ড অ্যাকাউন্ট অনেক সময় সাবমিট নিতে চায় না, ঠিক আছে? তো যাই হোক আমার কিন্তু একটা স্টেপ কমপ্লিট। এখন আমি আপনাদের অ্যাকাউন্ট লিঙ্কটা যদি কপি করা না থাকে বা সংরক্ষণ করা না থাকে অথবা জানা না থাকে তাহলে কি করবেন বা লিঙ্কটা কিভাবে বের করবেন? তো আপনার প্রোফাইল নেম, ডেট অফ বার্থডে বা লিঙ্ক বা আপনার জিমেইল নাম্বার এগুলো ইনফরমেশনগুলো বের করতে হলে অবশ্যই আপনাকে এই যে ডাউনলোড ইওর ইনফরমেশন দেখতেছেন, এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে? এখানে ক্লিক করার পর দেখবেন আপনার ডাউনলোড বলে একটা অপশন আছে বা ক্রিয়েট ফাইল একটা অপশন আছে, ওখানে ক্লিক করে দিবেন। তারপর আপনার কয়েক ঘন্টা সময় নিতে পারবে বা কয়েক মিনিট সময় নিতে পারে। যখন আপনার ফাইলটা রেডি হয়ে যাবে তখন বলবে যে ডাউনলোড করতে। তারপরে আপনি এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে কিন্তু ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। সেটা একটা জিপ ফাইলে ডাউনলোড হবে, ঠিক আছে? তো জিপ ফাইলটা ডাউনলোড হওয়ার পরে এক্সট্রাক্ট করবেন। এক্সট্রাক্ট করার পর দেখবেন পার্সোনাল ইনফরমেশনে গিয়ে আপনার সকল পার্সোনাল ইনফরমেশন এবং লিঙ্ক সহ আপনি পাচ্ছেন, ঠিক আছে? তো ওখান থেকে লিঙ্কটা কালেক্ট করে আপনি জাস্ট টেক্সটের সাথে যুক্ত করে আপনি অ্যাপিলটা করে নিবেন, ওকে? তো আমাদের ১ম স্টেপ কাজ শেষ। আমি 2nd স্টেপ চলে যাব। 2nd স্টেপে যাওয়ার আগে আমি একটা বিষয় বলি, এই ধরনের অ্যাকাউন্টগুলো সাসপেন্ডেড কেন হয় এবং সাসপেন্ড হওয়ার পর রিভিউ রিকোয়েস্টও কেন হয়, ঠিক আছে? তো প্রথমত বলে রাখি এই ধরনের সাসপেন্ড হওয়ার কারণ হচ্ছে আপনি যদি ফেসবুকে কোন ধরনের পোস্ট করেন বা ভিডিও করেন বা রিলস আপলোড করেন সেটা যদি কমিউনিটি গাইডলাইন ব্রেক করে, সেক্ষেত্রে কিন্তু রিভিউ রিকোয়েস্টটা চলে যায়। অনেক সময় দেখবেন সাসপেন্ড অ্যাকাউন্টে আপলোড আইডি চাই বা ভিডিও সেলফি চাই। এটা কিন্তু আপলোড আইডি চাই না, ভিডিও সেলফি কোনো কিছু চাই না। আপনি জাস্ট সাসপেন্ড শো করবে এবং অ্যাপিল অপশন দিবে। আপনার কোনো ভিডিও সেলফিও সাবমিট করতে বলবে না, আপনার কোনো এনআইডিও সাবমিট করতে বলবে না। অটোমেটিক রিভিউ রিকোয়েস্টটা চলে যাবে, ঠিক আছে? তো এইগুলা বেশিরভাগই হয় আপনার যদি ফেসবুকে কোনো ধরনের পোস্ট ফেসবুক মনে করে যে এটা ফেসবুকে নিয়ম নীতিভিত্তিতে পড়ে না, তখনই কিন্তু আপনার এই ধরনের সাসপেন্ডে ফেলে দেয় এবং আপনাকে অ্যাপিলের জাস্ট একটা সুযোগ দেয় কিন্তু কোনো প্রকার ডকুমেন্ট তারা চায় না। ডকুমেন্ট ছাড়া রিভিউ রিকোয়েস্টে চলে যায়, ঠিক আছে? তো এই ধরনের অ্যাকাউন্টগুলো কিন্তু খুবই ঝামেলা আবার অনেক সময় রিকভারি হয়। তো এখন আমরা সরাসরি 2nd স্টেপে চলে যাব। তো 2nd স্টেপ চলে যাওয়ার জন্য লিঙ্কটা আবার পুনরায় কপি করে নিব। 2nd লিঙ্কটা জাস্ট আমি কপি করে নিচ্ছি। কপি করার পর আবার এখানে আমি পেস্ট করে দিব। তারপর গোতে ক্লিক করে নিব। তো
তো গোতে ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফেস চলে আসছে। মূলত আপনাকে এইগুলো পূরণ করতে হবে। তো ১ম বলতেছে প্রোডাক্ট, জাস্ট আপনি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনাকে এখান থেকে এই যে যেহেতু আমাদের এখন সাসপেন্ডেড আদারটা আমরা ক্লিক করে নিব, ওকে? আদার ক্লিক করা বলতেছে আবার ইওর ফিডব্যাক। ইওর ফিডব্যাকে বলতে ওই বড় টেক্সটটা আপনাকে এখানে আবার ইউজ করতে হবে, ঠিক আছে? তো জাস্ট আমি আবার এখানে ইউজ করে দিলাম। দেখেন আমাদের কিন্তু সবকিছু আমরা গোছালোভাবে লিখে রাখছি। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে সেন্ড অটোমেটিক দেখতেছেন, জাস্ট এখানে আপনি ক্লিক করে দিবেন। সেন্ডে ক্লিক করার পর কিন্তু এটা আমাদের সাবমিট নিয়েছিল, ঠিক আছে? তারপর আবার কিন্তু রিফ্রেশ হয়ে এরকম পেজে চলে আসছে। তো এটা নিয়ে সমস্যা নাই। এখন আমরা ৩ নম্বর স্টেপে চলে যাব। ৩ নম্বর স্টেপ হচ্ছে আমি জাস্ট একটা জিনিস সার্চ করব, সেটা আপনারা খেয়াল করে রাখেন। কনফার্ম ইওর আইডেন্টিটি। তো এখানে আপনি লিখে দিবেন কনফার্ম ইওর আইডেন্টিটি। তারপর আপনার সামনে এরকম একটা চলে আসবে, জাস্ট আপনি এটা ক্লিক করে নিবেন। ক্লিক করার পর তারপর এরকম ইন্টারফেস চলে আসবে এবং এখানে বলতেছে আপলোড অ্যাপ্রুভ ডকুমেন্ট, ঠিক আছে? এখানে একটা ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে। এখানে কি ধরনের ডকুমেন্ট আপলোড করবেন? এখানে এনআইডি, পাসপোর্ট বা বার্থডে সার্টিফিকেট যেইটা ইচ্ছা আপনি আপলোড করতে পারেন। তবে অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম, জন্ম তারিখের সাথে মিল থাকতে হবে, ঠিক আছে? যদি মিল না থাকে তাহলে এখানেতে কোনো কিছু সাবমিট করার দরকার নাই। আপনার কাছে এমন ডকুমেন্ট আছে যেটা ফেসবুক অ্যাকাউন্টের নাম, জন্ম তারিখ মিল আছে, তখনই কিন্তু আপনি ৩ নম্বর স্টেপে কাজ করবেন। কিন্তু আপনার কাছে ডকুমেন্ট অনুযায়ী যদি নাম, জন্ম তারিখ মিল না থাকে তাহলে অযথা আপনি ৩ নম্বর স্টেপটা কমপ্লিট করবেন না, ঠিক আছে? আর ৩ নম্বর স্টেপটাই মূলত সবথেকে মোস্ট ইম্পোর্টেন্ট স্টেপ। আর এই স্টেপে যদি আপনার নেম, জন্ম তারিখ অনুযায়ী আইডি কার্ড থাকে তাহলে কিন্তু আপনার ১০০% আপনার অ্যাকাউন্টটা ব্যাক পাবেন। আর যদি কার্ড না থাকে তাহলে আপনার এখানে কোনো কিছু সাবমিট করার দরকার নেই। আপনি ১ম থেকে ২ টি স্টেপ পূরণ করে রাখবেন, ওকে? তো এখানে যেহেতু আমার কার্ড আছে আমি জাস্ট একটা সাবমিট করে দিব। তারপর দেখেন আমাদের কার্ডটা সিলেক্ট হয়ে গেছে। এখানে সিম্পল আমরা সেন্ড এ ক্লিক করে দিব। তো দেখেন সাবমিটে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসছে এবং আবার রিফ্রেশ করে কিন্তু পূর্ব অবস্থায় চলে আসছে। তো আমাদের কিন্তু ৩ টা স্টেপই কমপ্লিট। ১ম যে স্টেপ দেখালাম, 2nd স্টেপ, 3rd স্টেপ ৩ টে স্টেপে আপনি পূরণ করে রাখবেন যদি ৩ নম্বর স্টেপ যদি এভেইলেবল আপনার কাছে থাকে, ঠিক আছে? তো এখন আপনাদের করণীয় কি? আপনাদের করণ হচ্ছে আপনাদের ওয়েট করতে হবে। এটা কতদিন ওয়েট করতে হবে? এটা আপনি সর্বোচ্চ ১ থেকে ৩ দিন ওয়েট করবেন। আশা করি ১ থেকে ৩ দিনের ভিতরে আপনার অ্যাকাউন্টটা ব্যাক হয়ে যাবে। তো আমি জাস্ট কিছুদিন ওয়েট করব বা কিছু ঘন্টা ওয়েট করব। যখন আমাদের রিভিউটা আসতেছে, রিভিউটা আপনি সরাসরি দেখতে পাবেন না। রিভিউটা আপনার দেখার জন্য বারবার ফেসবুকে লগইন করতে হবে এবং বারবার ফেসবুকে লগইন করার মাধ্যমে আপডেট দেখতে হবে যে এটা ইন্টারফেস চেঞ্জ হয়েছে কিনা বা আমাদের অ্যাকাউন্টটা ব্যাক হয়েছে কিনা, ঠিক আছে? তো আমি জাস্ট ১ থেকে ২ দিন ওয়েট করব। ১ থেকে ২ দিন ওয়েট করার পর আমাদের ইন্টারফেস এরকম থাকতেছে কিনা, আমাদের অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাচ্ছে কিনা বা আমাদের অ্যাকাউন্ট ব্যাক হচ্ছে কিনা, সেটা আমি কিন্তু আপনাদের সরাসরি দেখাবো, ওকে? তো আমি এখন ভিডিওটা এখানে স্টপ করতেছি। ওয়েলকাম ব্যাক। প্রায় ১ দিন পর আপনাদের মাঝে আবার ব্যাক করলাম। কারণ আমাদের রিভিউটা চলে আসছে, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা ব্যাক আসছে। তো আমরা জাস্ট লিঙ্কের মাধ্যমে বুঝতে পারছি আমাদের অ্যাকাউন্টটা ব্যাক হইছে। আমি জাস্ট ব্রাউজারে চলে যাব। তো ব্রাউজার চলে আসার পর দেখেন আমাদের কিন্তু এরকম ইন্টারফেস শো করতেছে। আমি এখান থেকে একটা রিফ্রেশ করে নিব। রিফ্রেশ করার জন্য এখান থেকে টেনে একটা নিচে নামাই দিব। তো দেখেন রিফ্রেশ করার সাথে, সাথে আমাদের অ্যাকাউন্ট কিন্তু ব্যাক হয়ে গেছে। দেখছেন? বলতেছে ইউ আর ব্যাক অন ফেসবুক। দেখেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু টোটালি ব্যাক হয়ে গেছে। তো জাস্ট ব্যাক টু ফেসবুকে ক্লিক করে নিব। তো ক্লিক করার পর আমি জাস্ট প্রোফাইলে চলে যাচ্ছি। প্রোফাইলে চলে আসার পর দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলি রিকভার হয়ে গেছে। তো দেখেন আমি যেভাবে কাজগুলো করলাম সেভাবে কাজগুলোর মাধ্যমে কিন্তু আমি অ্যাকাউন্টটা ব্যাক করতে পারছি, ঠিক আছে? এখন যদি ওই ৩ টে স্টেপ আপনিও করে রাখতে পারেন তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্ট ব্যাক হবে। আর যদি ৩ টে স্টেপ না করতে পারেন তাহলে আপনার অ্যাকাউন্ট ব্যাক হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। আর আপনার আরেকটা কথা বলি, আপনি যদি বড় ধরনের ভুল করেন যেটা একদমই কমিউনিটি ভায়োলেশন করতেছে, কখনোই পসিবল না। ওই ধরনের যদি করে থাকেন তাহলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ওটা ডিসেবল করে দেবে বা ওই অবস্থায় অনেকদিন ধরে রেখে দিবে, ঠিক আছে? তো ওই সকল অ্যাকাউন্টগুলো অনেকটাই ব্যাক করা কষ্ট হয়ে যাবে। তারপর যদি ব্যাক করতে না পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে সেক্ষেত্রে আমরা আপনার যোগাযোগের মাধ্যমে অ্যাকাউন্টগুলো রিকভার করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।